শুভ সকাল বাংলাদেশ। আমি তাম্মাদ সাইকেলে পাড়ি দিচ্ছি এভারেস্ট বেস ক্যাম্প এবং আজকে 30তম দিন। খুবই ইম্পর্টেন্ট একটা দিন। আপনারা জানেন গত 2 রাত আমি গোকিওতে ছিলাম এবং গোকিও লেক নেপালের অন্যতম সুন্দর একটা লেক এবং গতকালকে আমি গোকিওরি পর্বত অ্যাজ এ ফার্স্ট বাংলাদেশি সাইক্লিস্ট সামিট করছি। অ্যান্ড আজকে 30তম দিনটা কেন খুব ইম্পর্টেন্ট, আজকে হচ্ছে আমরা আমাদের অষ্টম এবং শেষ অর্জন রেঞ্জোলা পাস ক্রস করব এবং এরই সাথে বাংলাদেশ একটা বিশ্ব রেকর্ড পেতে যাচ্ছে, কারণ সাইকেল নিয়ে এর আগে একই সাথে এভারেস্ট বেস ক্যাম্প এক্সপিডিশনে এই 8টা অর্জন কেউ নেয় নাই। সো ইটস এ বিগ ডে ফর বাংলাদেশ। ইনশাল্লাহ উইল ডু ইট। সো চলুন 30তম দিন শুরু করা যাক। এই ভিডিওটা স্পন্সর করছে স্পোর্টোলজি। ভার্চুয়াল স্পোর্টস ইভেন্ট এবং স্পোর্টস গিয়ার নিয়ে কাজ করতেছে স্পোর্টোলজি। ভার্চুয়াল সাইক্লিং অথবা রানিং ইভেন্টের সাথে যুক্ত থাকতে আপনারা স্পোর্টোলজির ফেসবুক পেজে নজর রাখতে পারেন। সো দিস ইজ দ্য পয়েন্ট। গতকালকে আমরা গেছিলাম গোকিওরি পিকে, আজকে যাচ্ছি রেঞ্জোলা পাস এদিক দিয়ে। অ্যান্ড গুড বাই গোকিও লেক। আমার দেখা আই থিঙ্ক এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে পরিষ্কার লেক। অ্যান্ড ভালো করছি 4th আর 5th লেকে যাই নাই, কজ আমার ফরেন ফ্রেন্ড বলল 4th আর 5th লেক খুব একটা পরিষ্কার না এটার মতো। চলেন। ও ম্যান, আজকের দিনটা ভালো টাফ হবে, খুবই সাবধান। ও ম্যান, শিট ম্যান, যেটা ধারণা করছিলাম সেটাই হইল। এই যে খাড়া পাহাড়টা দেখছেন মানুষগুলা কিভাবে কষ্ট করে উঠতেছে, একেবারে স্ট্রেট উপর উঠে গেছে। অ্যান্ড আমি কালকে গোকিও থেকে চিন্তা করতেছিলাম যে আমাকে কি এটা উঠতে হবে কালকে রেঞ্জোলা পাসের জন্য। সো যা বুঝলাম আমাকে আসলে এটা উঠতে হবে, অ্যান্ড কিছু করার নাই, এটা উঠতে খবর হয়ে যাবে। একটু খাওয়া দাওয়া করে নেওয়া উচিত হবে, কজ আই গেস এটা উঠতে যথেষ্ট এনার্জির প্রয়োজন হবে। সো এটা কাজ করি, ইলেকট্রোলাইট তো খাবোই থ্যাঙ্কস টু সাইকেল 365, বাট সাথে মনে হয় একটু এনার্জি জেলও খেয়ে নেওয়া উচিত। ও ম্যান, সেই টাফ হবে। শিট, আমি এই মুহূর্তে কই আছি জানেন? একটু আগে একটা ড্রোন শট দেখছেন না? কতগুলো মানুষ একটা বড় পাহাড়ের মাঝখানে সার্ভাইভ করতেছে। আমি এখন ঠিক ওই পাহাড়টার মাঝখানে আছি, এখন অর্ধেক বাকি। বালু থাকতেছে না বুঝছেন, নরম বালু দৌড় মারে, আর পিছের ব্রেক তো কাজ করতেছে না আজকে 4-5 দিন ধরে। অয়েল মনে হয় সরে গেছে। ওই যে এভারেস্ট বেস ক্যাম্পে সাইকেল উল্টা করছিলাম, ওই নিচ থেকে উঠছি, এখন উঠতে হবে। বাট এখানে কেন দাঁড়ালাম, হালকা কিছু খেয়ে নি, দুর্বল হয়ে গেছে। সো চকলেট আর ইলেকট্রোলাইট অ্যান্ড গেস হোয়াট, এখান থেকে একেবারে পরিষ্কারভাবে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে, একেবারে স্পষ্ট। সফরের শেষের দিকে এসে কাশি লাগাইছি, ছিল না। কালকে ভুলে ঠান্ডা পানি খাইছিলাম, এই ভুলের মাসুল দিচ্ছি এখন। চলেন আমরা টপে উঠি। এখান থেকে লেকটা দারুণ লাগতেছে। Impossible is nothing.
আমরাও পারি। Oh man. একটা গ্রুপ, 2-3 জন একটা গ্রুপ আসতেছে, সবাই আমার দিকে খালি Hi, where do you come from? I'm from Bangladesh. Bangladesh. Wow, with your bicycle. Are you crazy? People say that. How are you? Fine. Fine. So this is the last part. It's the last part, Yeah. okay. Then So today is 30 days. Okay. So I start from Kathmandu, Kathmandu. Yeah. PK Peak, the Oh, two wow. pass, Kathmandu Kalapathar, Gogiori, base camp, and You are a hero. from Kathmandu here Yep. with your bike. Yep. Wow. You are a hero. Thank you. You are a very Cheers hero. from Italy. Oh, Italy. Yes, from Italy. Maybe one day with my bike. Maybe one Yeah, day. you have to. You have to. You have to. Oh, We're We have waiting a lot you. of roads that are for bike. Yeah, a lot of road for bicycle. Yeah. There is a special road that I don't remember, but start from Italy, it goes straight up to Europe. oh, okay. Yeah, it's very long. And it's very long. Maybe first I will finish the South Asia, then Asia, then Middle East, then Europe. Oh, Yeah. yes. Waiting for you. Enjoy your last pass. Oh, yep. Yeah. Yes. Thank you so much. একটা টপ থেকে বেরোইছি, and দেখেন the second one. And আমার যেটা মনে হচ্ছে এই টপের দিকেই রেঞ্জোলা পাস থাকার কথা। বাইরে ভাই, আবার উঠতে হবে। সামান্য From this point or down. Oh man. Bravissimo. Very strong. শুভ সকাল বাংলাদেশ, আমি তাম্মাদ সাইকেলে পাড়ি দিচ্ছি এভারেস্ট বেস ক্যাম্প। এবং এই মুহূর্তটা একটা ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য। আমি ঠিক এই মুহূর্তে একটা বিশ্ব রেকর্ড করলাম। আমি ওই সাইকেলে বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসাবে এভারেস্ট বেস ক্যাম্প সহ 4টা পর্বত এবং 3টা পাস মাত্র 30 দিনে পাড়ি দিলাম। অ্যান্ড এখন আমি আমার সফরের সেই অষ্টম অর্থাৎ সর্বশেষ অর্জন রেঞ্জোলা পাসের উপরে বসে আছি। অ্যান্ড এটা আসলে আমার জন্য একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, আমার দেশের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। এটা কোনো ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা হয় নাই, ওয়ার্ল্ড রেকর্ড বানানো হয়েছে। সো ইটস এ বিগ ডে ফর বাংলাদেশ। আমার খুবই ভালো লাগতেছে যে আমি এই বিশ্ব রেকর্ডটা করতে পারছি। প্রায় 30টা দিনের অকাল পরিশ্রম। অ্যান্ড পিকে পিক সামিট করা, চুখুংরি পিক সামিট করা, দেন কংমালা পাস, দেন এভারেস্ট বেস ক্যাম্প, দেন কালাপাত্থার, দেন চোলা পাস, অ্যান্ড গোকিওরি পর্বত, অ্যান্ড সর্বশেষ রেঞ্জোলা পাস 5,500 মিটার অলমোস্ট। আমি এখন এখানে বসে আছি। আমরা এখন এদিকে নেমে যাব। আমরা উঠছিলাম এদিক দিয়ে, ওই যে গোকিও লেক। আমরা একদম চূড়ায় আছি, একদম চূড়ায় মানে একদমই চূড়ায়। অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে, যাইতে ইচ্ছা করতেছে না কিন্তু যেতে হবে, কারণ এখান থেকে ভিলেজ অনেক দূরে। চলেন আমরা নিচে নামি। দেখছেন সোলার বসানো, মোবাইল চার্জ দিতে পারবেন, বাট উই হ্যাভ
নো টাইম, আমরা জাস্ট একটা ইলেকট্রোলাইট গলায় নিই। এখন জাস্ট সতর্কতার সাথে নিচে নামতে হবে। জাস্ট জায়গাটা দেখেন, ও ম্যান, ভয়ানক সৌন্দর্য। মোটামুটি নিচে নামছি, আরও নামতে হবে। না আমি হতবাক জায়গাটা দেখে, লেকের অর্ধেক বরফ হয়ে গেছে, অর্ধেক হয় নাই, আবার মেঘ ঢুকতেছে। ও চারদিকের অবস্থা দেখছেন? যাই হোক, ওই যে নিচে লাংডেন দেখা যাচ্ছে হালকা করে। চলেন নিচে গিয়ে তারপর কথা বলবো। ভিতরে ঢুকি, ফ্রেশ হই, আর কিছু খাইতে হবে, পরে কথা বলতে হবে। খাওয়া দাওয়া করছি, এখন এক কাপ দুধ খাচ্ছি রিকভারির জন্য। কালকে 31তম দিন, কালকে ইনশাল্লাহ নামছে বাজার ঢুকে যাব। আমি আসলে খুব টায়ার্ড, আজকের দিনটা যেমন খুব মানে কি বলবো ইম্পর্টেন্ট ছিল, ঠিক তেমন কষ্টও হয়েছে। সো বিশ্রাম নিয়ে আমার 2টা ফরেন বন্ধুকে হারাই ফেলছি। একসাথে থাকলে হয়তো আজকে বার্থডে সেলিব্রেশন করার কথা ছিল, বাট যেহেতু ওরা কোন লজে উঠছে বুঝতেছি না, আমিও কোন লজে উঠছি আমিও জানি না। সো এই আর কি, কালকে নামছে। হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে রাখছি, কাঠমান্ডুতে গিয়ে দেখা করবার, এবং একই দিনে ফ্লাইট, তো এয়ারপোর্টেও দেখা হবে। ওকে, কালকে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।